দীর্ঘ 17টা বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম। আন্দোলন সংগ্রামের পরে অনেক কাঠখড়ি পোড়ানোর পরে আজকের এই পরিবেশ। আমরা আসছি দেখতে যে আমাদের বর্তমান সংসদ রাজবাড়ী 2 আসনের যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি সংসদ হয়েছেন, হারুন রশিদ হারুন, তিনি আসবেন। আমরা তারকে দেখতে বা তার সাথে কথা বলতে আমরা অতি উৎসাহে সকাল সকালে উঠে এসেছি। আমাদের তার আসার আরো আগে প্ল্যান ছিল যে আমরা 6টার মধ্যে সংসদ ভবনে ঢুকবো, কিন্তু আমাদের আসতে আরো লেট হয়ে গেছে। আমরা আসছি দেখতে যে যারা নতুন সংসদ হয়েছে তাদেরকে দেখতে এসেছে এবং আমাদের নেতা এবং আমাদের সংসদ সদস্য হারুন রশিদ হারুন সাহেবের সাথে সাক্ষাৎ করতে এসেছে। আমরা মনে প্রাণে চাই যেন আমাদের পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ তারেক রহমান যেন আমাদের রাজবাড়ীর 2 আসনে পদ্মাপাড়ের জনগণের কথা ভেবে অবশ্যই যেন তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়, আমরা সেই দাবি জানাতে এসেছি। খুব ভালো সংসদ হবে, অতীতের ন্যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবার সংসদ হবে, সুন্দর সংসদ হবে। কিশোরগঞ্জ 4 আসন থেকে এসেছি। জয়সিদ্দিন ওয়ান ইতনা তানাদ্দিন, জয়সিদ্দিন ওয়ানের সাংগঠনিক সম্পাদক। আমাদের জননেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। জি জি জি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। আল্লাহ রাব্বুল রহমতে উনি 100% থাকবে আমাদের আশা। তবে আমাদের এলাকা হলো অবহেলিত এলাকা, এই জন্য উনি তার এলাকাতে তাকে নির্বাচন করে পাশ করছে। আমাদের এলাকাটা মূলত আপনার হাওড় এলাকা, বন্যায় মারে সকল কিছু, রাস্তাঘাট সব মিলাই ওনার ইচ্ছা হলো যে ইতনা মিডিয়াম নষ্টগ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই উনি কিশোরগঞ্জ 4 থেকে নির্বাচিত হয়েছে। জনগণের বিপুল বুড়ে জয়ী হয়েছে উনি। কোন সেন্টারে আমরা ফিল করিনি আল্লাহর জননেতা। জি জি, ভালোবাসি মানে তার মতন লোক হয় না। সে উনি হলো আপনার জননেতা, মানে জনগণের নেতা, গণমানুষের নেতা। আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে যে আমাদের তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারপারসন তারেক রহমান উনি চাইতে আছে যে এই তরুণরা আসুক, বাংলাদেশটা যেন ভালোভাবে চলে, সামনের দিন এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো স্থান আমরা এবার আশা করতেছি নতুনের এবং পুরানোর সমন্বয়ে একটা শক্তিশালী সংসদ গঠন হবে, যেটা আমরা রবীন্দ্রনাথের প্রজ্ঞা এবং নজরুলের তারুণ্য দুইটারই সমন্বয়ে আমরা একটা সংসদ দেখতে চাই আর কি। পক্ষ থেকে যে নির্বাচনী ইস্তেহার ছিল, ইস্তেহারে যে কথাগুলো আমরা প্রচার করেছি, আমরা আশা করি যে এই সংসদের মাধ্যমে সেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবো, এটা আমরা আশা করছি। তার কাছে আমাদের প্রত্যাশা যে আমরা জামালপুর 3 আসন থেকে আমরা আমাদের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর বাবুল সাহেবকে পেয়েছি। ওনার কাছে প্রত্যাশা আমাদের যে অবহেলিত মাদারগঞ্জ মেলন্দকে সে নতুন উদ্যমে উন্নয়ন করবেন এবং একটা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাদ মুক্ত, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গঠন করবেন। আমরা দীর্ঘ 17 বছর ডেমোক্রেটিক ওয়েতে আমরা দেশ পরিচালিত হয়নি, পেশিবাদী ব্যবস্থায় দেশ পরিচালিত হয়েছে দীর্ঘ সংগ্রামের পরে, এবং 24-এর যে গণ অভ্যুত্থান, এর ফলে আমরা একটি গণতান্ত্রিক ওয়েতে আমরা আসতে পেরেছি এবং তারই ধারাবাহিকতায় গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেখানে যে সাংসদরা নির্বাচিত হয়েছে তারা আজকে শপথ গ্রহণ করবে। তাদের এই ঐতিহাসিক দিনটি স্মরণ করার জন্য আমরা খুব আগেভাগে এসেছি। আমি ময়মনসিংহ থেকে এসেছি। ময়মনসিংহ 2 আসনে আমাদের 11 দলীয় জোটের প্রার্থী মোহাম্মদুল্লাহ সাহেব নির্বাচিত হয়েছে। আমার সাথে 11 দলীয় জোটের অন্যান্য সদস্যরা আছে। আমি ইউনুস শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক ছিলাম, বর্তমান তারাকান্দা উপজেলায় এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসেবে কাজ করছি। কেমন সংসদ প্রত্যাশা করছেন? আসলে আমরা দীর্ঘ 17 বছর তো আমরা সাংসদ পাইনি ইচ্ছে মতো। আমরা যেহেতু নিজেদের ভোটে নির্বাচিত করতে পেরেছি, অবশ্যই আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে বর্তমান সাংসদরা তারা জুলাই স্পিরিটকে ধারণ করবে, বাংলাদেশকে নিয়ে চিন্তা করবে, বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করবে, কৃষকদের নিয়ে চিন্তা করবে, মেহনতি মানুষদের নিয়ে চিন্তা করবে, এমন সংসদ আমরা চাই।